মায়ের বুকে যখন রহমতের বৃষ্টি বর্ষণ হয় তখনই চাঁদ ওঠে। রহমতের বৃষ্টি বর্ষণ যখন হয় তখনই চাঁদ ওঠে। চাঁদ না উঠলে রহমতের বৃষ্টি বর্ষণ হয় না। বিষয়টা বোঝা গেছে? বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। কি দেখো, দুধ তো হগেলেরই আছে। হ্যাঁ, ওটা বাইরিলে, চুষলে, বাইরিলে, পিটাইলে, টিপলে এক ফোঁটাও বাইরিব না। যখন চাঁদ উঠবে তখনই দুধের মধ্যে দুধ আসবে। এটা রহমতের ঝর্ণা ধারা, রহমতের বৃষ্টি। তাই বসন্তের 40 দিন আগে, বসন্ত মানে যৌবন কাল, বুঝতেইব। বসন্ত মানে যৌবন, এই যৌবন প্রাপ্ত হওয়ারও 40 দিন আগে, যেটার নাম হলো বাকারা। কোরআন যেখান দিয়ে শুরু হয়েছে, যেটার নাম বাকারা। বাকারা অর্থ অনেকে লেখে গাভী, না ওটা স্ত্রীলিঙ্গ ঠিকই, কিন্তু গাভী না, ওটার নাম বকনাও না, ওটার নাম হলো দামরি। দামরি কয় কারে? কথা কইতেছি, খারাপ লাগতেছে বাবা? হ্যাঁ, দামরি কয় কারে? দামরি হলো যেই গরুটা, মানে যেই বকনাটা মাত্র যৌবন প্রাপ্ত হইছে, এখন পর্যন্ত কোন সার তার সাথে মিলামেশা করে নাই, হাল চাষ করে নি, মানে মিলামেশা করে নাই, পানি উঠায় নাই, মানে হলো স্তনে দুগ্ধ আসে নাই। এই অবস্থার যৌবন প্রাপ্ত যে অবস্থাটা, এই অবস্থার নাম হলো বাকারা। যাক, আমার মনে হয় আমি একটু বাড়তি বলে ফেলেছি, মাফ করেন। এত দূর পর্যন্ত বলা, এটা গানের মঞ্চের কথা না। পাগলরা যে ইশারা দিছে, এটা গানের মঞ্চের কথা না। ধন্যবাদ। আমার এই পিছন থেকে যে কোনো একটা শব্দ দিয়া আমাকে জায়গাটা ব্রেক করাইছে, এটা আমার মুর্শিদি করাইছে। ধরা দেবী স্তন কেটে দিছে, অবশেষ তার গরুটা বাছুরটা এটা মেরে ফেলাইছে। যতটুকু মোহ তার ভিতরে ছিল সেটাও দূরীভূত করে সম্পূর্ণ মোহমুক্ত একটা মানুষ, একটা ভক্ত বানাই দিছে ধরা দেবী। এই জন্য ধরা দেবী কি ওই ঋণ মুক্ত হওয়ার জন্য প্রভু শ্রীকৃষ্ণ তিনি আবার যশোদার ঘরে এসে দৈবকীর ঘরে জন্ম নিয়া যশোদা মায়ের স্তনের দুগ্ধ পান করেছে। জন্ম নিছে যে মায়ের গর্ভে, তার দুগ্ধ পান করে নাই। ওই ধরা দেবী পরবর্তীতে মা যশোদা হয়েছে। তাই দৈবকীর ঘরে জন্ম নিয়াও প্রভু কৃষ্ণ সে মা যশোদার দুগ্ধ পান করেছে। যে স্তন কাইটা দিছিল ওই বেটির দুধ খাইয়া তার ঋণ থেকে মুক্তি নিছে। তুমি যদি গুরু সেবায় এটা দান করতে পারো, গুরু তোমার কাছে এসে আবার তোমার দুগ্ধ পান করে সেও তোমার ঋণ থেকে মুক্তি করবে। অতীব চমৎকার ভাবে প্রশ্নের জবাব করলেন।
জবাবের কোনো অভাব নাই, হ্যাঁ অভাব যা সেটা আমার, কারণ আমার স্বভাব ভালো না, তাই আমার অভাব, তাই না বাজান? আমি তো আপনারে দোষী না, আপনি দুইবারই আমারে ধমকাইলেন, হ্যাঁ দুইবারই ধমকাইয়া দুইবারই সমস্যার সমাধান করলেন, দমকানকে হ্যাঁ বুঝলাম। ওই যে আমার মায়েরা আছে এখানে, আমার অনেক বাবারা মনে হয় কৃষক কাজ করে, তাই না? হ্যাঁ কেউ রিক্সা চালায়, কেউ চাকরি করে, যার যার জায়গায় থেকে একটি কাজ করে। বাবা গো একটা স্বভাব আছে, দুনিয়ার কারো লগে না চটলেও মার লগে খুব ভালো চটতে পারে, হ্যাঁ এটা খুব পারে। নাকি? হ্যাঁ মিথ্যা কথা বললাম, আমার মায়েরা খুশি হয়েছে। আর যদি কারো ভাগ্যে একটা তেরা বাপ জুটে, আছে না, হ্যাঁ মানে পানের থেকে চুন খসলেই একেবারে আগুনে পানি হ্যাঁ গোষ্ঠীর তুষ্টি মারে। এক লগে হয়ে যায়। তো কৃষক পাওয়া যায় চকে কাজ করার জন্য, রৌদ্রের মধ্যে থাকলে মেজাজ এমনি চড়া হয়ে যায়। হ্যাঁ মায়েরে কয়ে যায়, এই এই আমার সময়ের খাবারটা যেন সময় মতো পাই, হ্যাঁ আর নইলে কিন্তু পিঠে ছালা বান্ধিস, এটা নামাই দিবে, এটা একটু নিচু করে দেন, দেখতে সমস্যা হয়। তো মার তো এমনি কাম সারা, বাবা কাজে গেছে, মা তরি ধরি করে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় বাবার খাবার রেডি করার জন্য। বাবা চক থেকে এসে সময় মতো খাবার না পাইলে মায়ের উপরে চইটা যাবে, হ্যাঁ আর আমার মতো খারাপ সন্তান যেই মায়ের গর্ভে একবার হইছে, আরে ওই পিঠের লগে যায় ঘষাঘষি পারে, মা মা একটু দুধ দে, মাই কয় বাবা তুমি একটু খেলা করে আসো, মায় তোমারে পরে দুধ দেব নি। মায়ের ভালোবাসা পাইয়া চলে গেলাম খেলা করতে। খিদাই কি কথা শুনে না না আবার আইছি, মা রে, আরে মা একটু দুধ দে, মায় কয় আর জ্বালাইস না, হ্যাঁ তোর একবার কইছি তুই একটু খেলাধুলা করে পরে আয়, তোরে খাওয়া মুনি, তুই আবার আইস, এবার যদি আসো সেই যে লাঠির বাড়ি হ্যাঁ একটাও মাটিত পড়বো না। মায়া দয়া নাই। এবার চলে গেলাম ভয় পেয়ে, সইতাছে না পেটে, আয়া কই ওই মা, আরে সারি রাত টাই না ধইরা মায়েরে ফালাই দিছি, দুধ দে, দেশ না তোরে কই না খিদা লাগছে, দুধ দে। মা এবার বিরক্ত হয়ে সন্তানটারে থাবা দিয়ে ধইরা আরে পিঠের মধ্যে 3টা কিল না মাইরা, নে জনমের খাউন খা, হ্যাঁ খা খা। মা বুকের কাপড় সরিয়ে দিয়ে বুকের স্তনটা মুখের মধ্যে দিয়ে কয় নে খা, খা বিষ খা। আরে মা বিষ খাওয়ার কথা বলে মা রহমতের দরিয়া সন্তানের জন্য ছেড়ে দেয়। আমি চাইলাম, আপনি দিলেন, ধমক দিয়ে দিলেন, কিন্তু রহমতের দরিয়ার মধ্যে তো ছিলাম আমরা, ছিলাম না বাবা? ছিলাম। নবীর নূর নিয়ে যদি তোমার এত সন্দেহ থাকে,
তুমি বললা, আপনি যা বলেন তাই ঠিক, সত্যিই বলছেন, তাইলে এত সন্দেহ করো কেন? না সন্দেহ না, একটা জবাব আমরা পেয়েছি। নবীর নূর প্রথম যারা সেজদা করেছে তারা হয়েছে নবী, দ্বিতীয়বার দ্বিতীয় সিঁড়ির যারা সেজদা করেছে তারা হয়েছে ওলি আল্লাহ। আমার আফাসা বাবা, আমার খাজা গরিব নওয়াজ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তৃতীয়বারে যারা সেজদা করছে তারা বাঁকা তারা হয়ে সেজদা করছে। এখনো তারা পীর অলি ফকির দেখলে বাঁকা তারা ভাবে কথা বলে চলে। এটা কি আমরা জানতাম অনেকে? না না না, কি বাবা, অনেকে কি জানতাম? সব কথা কি সবাই জানে? জানে? জানে না। আমার সন্দেহ না, আমি এটাই জানতে চেয়েছিলাম, যারা নবীর নূরকে মানে না আসলে তারা কোন শ্রেণীর, তাদেরকে দিয়ে কি করা সম্ভব? যারা নবীকে মানে না, ওলি আল্লাহকে মানে না, তারাই কেবল মাজার ভাঙতে পারে। পারে পারে, সব পারে। যারা নবী মানে না, যারা ওলি মানে না, তারাই মাজার ভাঙতে পারে, আর তারাই কেবল ওলি আল্লাহদেরকে ভণ্ড বলে, ভণ্ড বলে। আর যারা তাদেরকে মানে, যাদেরকে তারা ভালোবাসে, আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, তাদের কলিজাটা ছিঁড়ে যায়। কয় আমি নাকি ডাব খাওয়া ভক্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমি আপনার কাছে মিনতি ছাড়া কিছুই চাই না, চাই নাই। ওই আমি গাছে আপনার উঠাইছি, ডাব আপনার দিয়া কাটাইছি, পানি আমি খাইছি, এরকম গানও আমি কই নাই, এরকম কথাও আমি বলি না, কই নেই। তাও আপনি আমার গুরু, তো আপনি আমারে বকলেও আপনি আমার গুরু। আপনি আমাকে লাথি মেরে ফেলে দিলেও আপনি আমার গুরু গুরু। আপনি আমাকে যদি নিজের আঙিনায় নাও যেতে দেন, আমি জোর করে হলেও ঢুকতে পারি। কেন পারি? আমার গুরু আমাকে তাড়াই দিতে পারে, কিন্তু আমি তো গুরুর দরবার ছাড়তে পারি না, পারি না। অনেক কথা শুনলাম। একটি গান করেছেন, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন বুঝিলি না তোর গুরু কেমন ধন কেমন ধন। আহা, আসলে আমি বুঝতেই পারি নাই আমার গুরু যে কেমন কেমন ধন। এই গানটির মধ্যে একটি কথা শুনলাম, রববিয়াত, রেসালাত, আরেকটি হলো মাওলাইয়া। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা গুরু হলো তাদেরই একজন। এই রববিয়া এটা হলো খোদাই শক্তি, রেসালাত এটা আমার রসুলের শক্তি, মাওলাইয়া যাকে খেলাফত বানায়, অর্থাৎ যাকে আল্লাহর ওলি বানানো হয়, আল্লাহর ওলির দরবার থেকে, পীর মুর্শিদের দরবার থেকে সিল প্রাপ্ত মারা একজন খলিফা হয়, তাকে ওটা গুরু যেটা দেয় সেটা হলো মাওলাইয়া। আর এই তিনটি ধারা প্রাপ্ত হয়েছিলেন আমার মাওলা আলী কারিমুল্লাহ। আমি আমার দরদির কাছে জানতে চাইব, আমার রসুল হলেন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুর মুর্শেদ, গুরু, ভাই এবং তার শ্বশুর। ভাইয়ের সম্পর্ক, শ্বশুরের সম্পর্ক, এই দুটি সম্পর্কের চাইতে বড় সম্পর্ক হইল আমার রসুলের ভক্ত।
যা দিয়েছেন গাদিরে খুমের ভাষণে মৌলার মৌলাইয়াত জারি করলেন কিভাবে সেটা আপনারা জানেন। গাদিরে খুমের ভাষণে দয়াল নবী একটি মঞ্চের মধ্যে ১৬ লক্ষ লোকের মাঝে ঘোষণা করেছিল, জেনে রেখো আজ থেকে আমি যার মৌলা আলীও হলো তাদের মৌলা। মাওলা মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন, মৌলা আমি যার মৌলা আলীও তার মৌলা। তার খেলাফত সেদিন মৌলাইয়াত জারি করেছেন। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আমার মৌলা আলী দয়াল নবীর কাছ থেকে খেলাফত প্রাপ্ত হলেন, বেলায়েত প্রাপ্ত হলেন। তিনি হলেন এখানে রেসালাত এবং মাওলাইয়াত দুটোটাই পেয়েছেন। আহা, কিন্তু আপনার কাছে আমি একটু জানতে চাই, সমস্ত ভক্তকুল থেকে রববিয়াতের যে শক্তি, যেটা খোদাই শক্তি, এইটা মৌলা আলী তিনি কিভাবে অর্জন করেছেন? আপনার গানটা থেকে আমার একটু জানার বাসনা, আপনি আমাদেরকে জানাবেন। এরপর আরেকটি গান করেছেন, আমি বলবো আস্তে আস্তে। একটি গান করব, এজন্য করব বলেছেন, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। ভজন হবে। হ্যাঁ, আমি জানি না কিসে আমার গুরুর ভজন হবে। যেই জিনিসে আমার গুরু ভজন হবে, সেই জিনিসটা যদি আমার মধ্যে থাকে, হ্যাঁ আপনি যদি চান আমি দিতে এক বিন্দুও দ্বিধাবোধ করব না। একটি গান আমি রাখি। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? ওরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? হে থাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, থাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। ওরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন? তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন, আমার দয়াল গো। তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন। কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের কর্ম? ওরে কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ? কিসে হবে গুরু ভজন, বাবা বাবা কিসে হয় মানুষের করণ? জানি না তার কোন বিবরণ, জনম গেল অকারণ। বাজান কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ? জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ, জানি না তার বল বিবরণ, জনম গেল অকারণ। জানি না তার মূল বিবরণ, জনম গেল অকারণ। ওরে বাজান গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নয় আপন ঘরে ধরে, সঙ্গে ধরে।
দিতে মনের আকির জন আমার দয়াল গো তাকিয়াছে আমার কাছে দিতে মনের আকির জন। কিসে হয় বিশুদ্ধ রূপ, কি সাধনে জন্মে মতি, কি সাধনে কিসে হয় বিশুদ্ধ রতি, কি সাধনে জন্মে মতি, কোন সময়ে হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন, কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময়ে হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিলন। কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিলন, কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন। কোন রসরস হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্প। হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কিভাবে পথ করে শুরু, নিত্য ধামে হয় গমন। কিভাবে তো করে ছোড় নিত্য ধামে হয় গমন। কিভাবে পথ করে শুরু, নিত্য ধামে হয় গমন। তাকিয়াছে আমার কাছে দিতে মনে রাখে গান, তাকিয়াছে আমার কাছে দিতে মনে ওরে কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, ওরে কিসে হবে তাকিয়াছে আমার কাছে দিতে মনে রাখির জন আমার দয়াল গো তাকিয়াছে ভক্তের কাছে দিতে মনে রাখির জন। আমার যে ঘরণী আছে, কি বা পাবে তাহার কাছে। ওরে আমার যে ঘরণী আছে কি না পাবে আর আমার যে ঘরণী আছে, কি বা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে তে হয় ও গুরু সে উঠে তোমারি ভক্ত কিভাবে হবে মিলন, গুরু সে উঠে তোমারি ভক্ত কিভাবে হবে মিলন। আমার যে ঘরণী আছে, আচ্ছা আচ্ছা কি বা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে তে হয় ও গুরু সে উঠে তোমারি ভক্ত কিভাবে হবে মিলন, সে উঠে তোমারি ভক্ত কিভাবে হবে মিলন। ওরে ভাই তিনজনে এক কেমন করে, বলো গুরু প্রকাশ ওরে তিনজনে বলো গুরু প্রকাশ করি, আবুল সরকার ফরিদপুরি আন্দাজেই করে ওরে আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করলে সাবে, আবুল সরকার ফরিদপুরি আন্দাজেই করে সাধন। তাকিয়াছে আমার কাছে দিতে মনে রাখি আমার দয়াল গো তাকিয়াছে আমার কাছে দিতে মনে রাখির জন আমার দয়াল গো তাকিয়াছে ভক্তের কাছে দিতে মনে রাখির জন। বাবা। আমার আজকের যে দয়াল, সে যা বলে সেটাই কিন্তু মধুর মতো লাগে। কার কাছে? আমার কাছে, সবার কাছে না। একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে পারে না। কেউ তারে দেবতা মনে করে, আবার কেউ তাকে চোরের চাইতেও নিকৃষ্ট মনে করে ভাবে। আপনাদের সামনে একটা গল্প করলো রশিদ বাবার, একটা গল্প। ওই যে
বরকিরে নাকি পাঠা দেখাইতে হইব। তো দেখাইতে হয় কিভাবে এটা পরে বুঝাই দিছে। তেমনি গুরুকে ডাকতে ডাকতে আমার গুরু আমার কাছে চলে আসবে। একটা কথা বলেছিলাম প্রথমে, যেটা ভজনের মাধ্যমে, গুরুকে সেবার মাধ্যমে, প্রেমের মাধ্যমে গুরুর মনকে জয় করে যেটাকে পাওয়া যায়, যেটা গুরু দান করে, ওটার নাম হইল কৃপা। আর না চাইতেও ভক্তকে যা দেয় ওইটা হইল গুরুর দয়া। কথা সত্য। আপনারা জানেন না? আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়িতে এক লোক কাজ করত। 12 অধিক তার বাড়িতে কাজ করে, কিন্তু বড় পীরের বাড়িতে যে আসে আরে সেই অলি হয়ে চলে যায়। তুই মানুষটার একটা ক্ষোভ, এত মানুষ বড় পীরের দরবারে আসে, কিছু না কিছু তো পায়, আর আমি এতগুলো বছর যার খেদমত করলাম, যার গোলামি করলাম, আমারে তো কিছুই দিল না। না। যা বড় পীরকে বলছে, হুজুর আরে আপনার দরবারে যে আসে তারে আপনি ধনরত্ন দিয়ে ভইরা দেন, ওলি আল্লাহ হয়ে যায়, তার কোনো অভাব থাকে না, কিন্তু আমার অভাব তো মিটে না। বড় পীর কয়, তোর কিসের অভাব? কয়, অভাব না, আমার কি আছে? বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, কিছুই নাই, শুধু আপনি আছেন। আপনার বাড়িতে আমি কাম করি, তাহলে এত মানুষের দেন, ধনরত্ন দিয়ে ভরায় দেন, আমারে কি আপনি কিছু দিতে পারেন? বড় পীর কয়, এখনো যদি কিছু পাবি এটার উপযুক্ত তুই হস না, এলিগে দেই না। কয় কি? যে আহে হে পায়, আর আমি 12 বছর ধরে গোলামি করি, আমি বলে এখনো কিছু পাওয়ার উপযুক্ত হই নাই, আমি আপনার বাড়ি দিয়ে থাকবো না। কত না থাক জায়গা, থাকুন না, জামুগা। ঘরে গেছে, যে গাঠটি বুঝতে পাইন দে, এবার আমি গেলাম। কজা বাবা, একটা মানুষ যদি কারো বাড়িতে 12 বছর গোলামি করে, ওই বাড়িটার প্রতি কি মায়া হয় না? হয়। মায়া হয়, যায় আর চোখের পানি ছাড়ে। কার জন্য কি করলাম? এত বড় একজন অলি, তার বাড়িতে গোলামি করি, সবাই সব পায়, আমারে দেয় না। আমি বলে অন্য কিছু পাওয়ার উপযুক্তই হইলাম না। মনের খেদে, মনের দুঃখে বলতেছে, এই বাড়িটা যদি জৈলা পুরা ছাই হয়ে যেত। হ্যাঁ, যে কথা সে কাজ, বলতে দেরি, আগুন লাগতে দেরি না। আগুন লেগে গেছে। আগুনের কিন্তু একটা শব্দ আছে, আছে না? ধাউ ধাউ করে জ্বলছে আগুন। পিছনের দিকে তাকিয়ে দেখে, কিরে, বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে। আমার পীর বাড়িতে আগুন লাগছে, আর যে ঘরটার মধ্যে লাগছে ওই ঘরের মধ্যে তো আমার বড় পীর বসা। আমার বড় পীর তো পুড়ে যাইব, পুড়ে গেছে। বড় পীর, বের হন, বের হন, বের হন। ঘরের চালে আগুন লাগছে। লাগলে তোর কি? আমার কি মানে? এই বাড়িতে আমি গোলামি করছি না, আমি আপনার গোলামি করছি না। আপনি তো আমার পীর, আপনি যদি জইলা পুরা যান, আমার ভিতরটাও তো জইলা পুরা যায়। আপনি বের হন। বড় পীর নিচের দিকে চায়, কয় আমি বের হব না, আমি ঘরেই থাকু। আগুন তো আর আমি লাগাই নাই, আগুন যে লাগাইছে সেই কেবল নিভাইতে।
পারে। আগুন লাগাইছে কে? হ্যাঁ এটা তো আমি জানি না। মনের মধ্যে, ব্রেনের মধ্যে তাকে সিগন্যাল দিল। আমি তো বলেছিলাম এই বাড়িতে যেন আগুন লেগে যায়। তাহলে কি আমার কথায় আগুন ধরে গেল? হে আগুন, তুই যদি আমার কথায় ধরে থাকিস, আমার বরপি, আমার মুর্শিদের উসিলায় তুই নিভে যা। আগুন সাথে সাথে নিভে গেছে। ভক্ত গুরুর পায়ে গিয়ে ভক্তি দিয়ে পড়েছে, বড় পীর আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আমারে কিছুই দেন নাই। আসলে আমি না চাইতে যে আপনি আমাকে এত কিছু দিয়ে রেখেছেন এটা আমি বুঝতেই পারি। ওটা হলো গুরুর দয়া, যেটা না চাইতেই একজন ভক্ত পায় সেটাই হইল গুরুর দয়া। আপনি দয়া করে আমাদেরকে যা বুঝিয়েছেন, আমারে আপনি যা খুশি তাই কোন, আমার দুঃখ নাই। কারণ আমি জানি আমি কাকে আপনার মধ্যে স্থাপন করে, আপনার মধ্যে যাকে প্রতিষ্ঠিত করে আমি ভক্তি দিয়ে আমার সঙ্গীতের কাজ শুরু করেছি, আমারে যা কইবেন আমি মনে করি আমারে সেই, আমার কোনো দুঃখ নাই। তাতে যদি কোনো অজ্ঞ ভক্ত যে গুরু ধরবে কি ধরবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তার যেন একটা জীবনের ফয়সালা আপনার কথার মাধ্যমে হয়ে যায়। আমার গানটার মধ্যে বলা আছে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে, আমার দিতে মনে আকিঞ্চন। কিসে হয় গুরু ভজন, কিসে হয় মানুষের করণ। কারণ হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। ময়মনসিংহের মরমী কবি সাধক জালালউদ্দিন খাঁ বাবার বাণী, হাত পাও নিয়ে জন্ম নিলেই সে মানুষ হয় না। একটা পশুর ঘর থেকে পশু জন্ম নিলে ওকে হাঁটতে শেখানো হয় না, খাইতে শেখানো হয় না, চলতে শেখানো হয় না, কিছুই করতে শেখানো হয় না। কিন্তু একটা মানুষের গর্ভ থেকে একটা মানুষ জন্ম নিলে তাকে মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম স্কুলে পাঠানো হয়। যাও একজন শিক্ষকের কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করো। এটা হলো বাহ্যিক জ্ঞান অর্জন করা যায়, বই পুস্তক পড়ে বড় বড় আলেম হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, অনেক বড় বড় চাকরিজীবী হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে, মানুষ হতে গেলে, ভক্তি আনতে হলে একজন গুরুর দরবারে যাইতে হবে। তাই আমার এখানে হলো কিসে হয় গুরু ভজন, কিসে হয় আমার এই মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, আমার জন্মটাই গেল অকারণ। গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস লয় আপন ঘরে, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো। সাধক গান লিখেছেন, আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। তাই আমি আমার গুরুর অংশে, যে অংশটা আমার ভিতরে আনলে এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর এই মায়াময় জালে আমি যেন বন্দী না হই, আমি যেন মুক্ত হতে পারি, এটা আমার মুর্শিদ যেন দয়া করে কৃপা করে আমার জীবনের ফয়সালাটা করে দেয়। কিসে হয় বিশুদ্ধ রতি,
যোগে মতি, কোন সময় হয় গুরু পতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্পতরু, হ্যাঁ কিভাবে পথ করে শুরু, এই নিত্য ধামে হয় গমন। সাধকের গান, গানের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে বোঝাবেন। আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমন করে হয় মিলন। আমি দেখেছি আমার যিনি আজকের গুরু, বাংলার শুধু মানিকগঞ্জের নয়, আমার বাংলাদেশের মানিক মহারাজ আবুল শাহ। আহ, তিনি আগেই বলেছিলাম তিনি তো একজন শায়েক, তার বাড়িতে আমি গান করেছি। তার পুরুষ ভক্ত আছে, নারী ভক্ত আছে, আছে 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 না? আছে। এমনও ভক্ত আছে উনি তার নিজের ঘরণীকে নিয়ে বায়াত হয়েছে, হয়েছে কিনা? হইছে। তাহলে আমি একটু জানতে চাই, গুরু তিনি হলেন স্বামী বলেছেন, ভক্ত হইল তার কি হয়? পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ হলো ভক্ত, দাসী হয়ে যায়। হ্যাঁ তাহলে ওই ভক্তর যে ঘরণী আছে, তার স্ত্রী আছে, তাকে নিয়ে যে আপনার কাছে মুরিদ হয়, এই তিনজনের মিলনটা কিভাবে হয়? গুরু ভক্তের মিলনটা হয়, শুধু ভক্ত একজন থাকবে, গুরু একজন থাকবে। থাকবে, সেখানে আদান প্রদান হবে, প্রেম বিনিময় হবে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না পারবে না। তাহলে আমার যে ঘরণী আছে সেও তো আপনার ভক্ত, যদি তাই হয় সেও আপনার ভক্ত, আমিও আপনার ভক্ত, এই দুইজনের সাথে আপনার মিলনটা কিভাবে হবে? এই কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে আকির চালু দয়াল গো, বাকি আছে আমার কাছে দিতে মনের আকির গুরুকে ভালোবাসলে এক বিন্দু সন্দেহ করা যাবে না। আমিও আপনাকে সন্দেহ করি না। নাই। আমি শুধু জানতে চেয়েছি, আব হায়াতের পানি খেলে আপনারা পর্দা নেন কেন? বলে পর্দা নেওয়ার কথা কইলা, মরার কথা তো কইলা না, ওইটা আপনারে দিয়েই তো বাইর করবো। কেন? অলি আল্লাহরা যে মরে না, এটা আমার মতো কিছু নাদান ভক্ত আছে বিশ্বাস করে না। যদি ওই যে বললাম, যদি বিশ্বাস করতো তাইলে মাজার ভাঙতো না। ভাঙতো না। আপনারা জানেন গাজীপুরে একটা মাজার আছে, ফসি বাবার দরবার। হ্যাঁ জানে জানে, কিছু এই দরবারটাকে ভাঙা হয়েছে না? ভাঙা হইছে। ভাঙা হয়েছে, কিন্তু রওজার মধ্যে আরে হ্যাঁ এ পর্যন্ত 85টা মাজার আরে ভাঙা হয়েছে। ফুসি বাবার দরবারের ছাদ ভাঙা হয়েছে, কিন্তু তার রওজার মধ্যে যখন সাপল দিয়ে পার দিছে, পার দেওয়ার সাথে সাথে রওজা থেকে তাজা রক্ত ছিটা বের হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা যে মরে না, তারা চর্ম চোখের আড়াল হয়, এটা বিধির বিধান, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু তারা মরে না। এই জন্য বাবা রশিদ সরকার গান লিখছে, পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না। এই মানুষই আল্লাহ থাকে, আমার মতো কানার দলে দেখে না। দেখে না। এইটা জানার জন্য, এটা আমার মতন যারা নাদান, আমার মতো মানুষ আছে, জ্ঞান আছে, মানুষ আমি, কিন্তু মনুষ্যত্ব আমার মধ্যে জাগ্রত নেই, তাদের মধ্যে মনুষ্যত্বটা জাগ্রত করার জন্য আমার প্রশ্ন ছিল। কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে রাখিন চল আমার দয়াল গো, বাকি আছে ভক্তের কাছে দিতে মনের আকির আহারে, জীবনের একটা শ্রেষ্ঠ কথা আজকে শুনলাম।
ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয় যে ফুলে মোর দিন দয়াময়। বাজান, অনেকে আছে গুরু গোসাইরা বলে যে পীর ধরার আগে যারা বিয়ে করে তাদের জীবনটাই বৃথা, আর যারা গুরু ধইরা গুরুর হুকুমে বিয়ে করে তার মানব জন্মটা সার্থক হয়ে যায়। তাহলে আমি তো ঝরা ফুলের মধ্যে পড়ছি দয়া। আমার জীবনের সব কিছু ঝরে গেছে, আমার মতো অনেকেরই ঝরে গেছে। তারা যদি গুরু গোসাইয়ের কাছে যায়, যেটা ঝরে গেছে সেটা কি ফিরে পাওয়া যাবে নাকি যাবে না? যাদের জীবন থেকে মূল্যবান বস্তু ঝরে গেছে, এটা যদি গুরুর কাছে গেলে ফিরে পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায়? আর যদি বলেন যেটা ঝরে গেছে এই ফুল দিয়ে আর আমার পূজা হবে না, তাহলে কি আমার এই মানব জন্মটা বৃথা চলে যাবে? আরে তাহলে গুরুর যে শক্তি, খোদাই যে শক্তি, এই শক্তির তো কোনো দাম থাকে না। তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো কিভাবে? এই ব্যবস্থাটা আমাকে একটু করে দিবে। তাকিয়ে আছে আমার কাছে। আস্তে গান শুনলাম বসন্তের 40 দিন আগে, সহস্রারের অনুরাগে ফুটে সে ফুল 4 ভাগে 3 ভাগ কেবল প্রকাশ পায়, তার মানে 1 ভাগ প্রকাশ পায় না। আপনারা অনেকেই উঠা বসা করেন, কিন্তু আমি তো করতে পারব না। আমার তো প্রত্যেকটা কথা আয়ত্ত করুন লাগবে নাকি? 3 ভাগ প্রকাশ পায় আর 1 ভাগ প্রকাশ পায় না। যে ভাগটা প্রকাশ পায় না ওই ভাগটা কই গেল? একটি কথা। আরেকটি কথা হলো, এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠিলে মায়ের বুকে করবি সাধন মন যদি চায়। তাহলে এই যে কথাটা, এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠলে মায়ের কোথায়? মায়ের বুকে। সারা জীবন শুনছি চাঁদ উঠে আকাশে, কি তাই না? চাঁদ কোথায় উঠে? আকাশে। আর এই গানের মধ্যে শুনলাম চাঁদ উঠে মায়ের বুকে। এই চাঁদটা কি চাঁদ? এটা কেমন? এটা দেখতে কেমন? এটাকে কিভাবে দেখতে হয়? এই কয়েকটি কথাই আপনার কাছে আমার। তাকিয়ে আছে আমার কাছে, দিতে মনে রাখির তোর আমার দয়া লাগে। তাকিয়ে আছে আমার কাছে, দিতে মনে রাখির আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার ও কাছে। গুরু, আমার যে ঘরণী আছে কি বা পাবে তোমার কাছে। আমার যে ঘরণী কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে তে হয় মিলন? সেও তো তোমারই ভক্ত, কিভাবে হবে মিলন গুরু? সেও তো তোমারই ভক্ত, কিভাবে হবে মিলন? ওরে বাজন তিনজনে এক কেমন করি বলো গুরু প্রকাশ ওরে তিনজনে বলো গুরু প্রকাশ করি। আবুল সরকার ফরিদপুরি আন্তজয়ী করে সাধন। আবুল সরকার ফরিদপুরি আন্তাজি করে সাধন।
যেই হ্যাঁ হ্যাঁ বাবা বিচ্ছেদ অবশ্যই গান, এখনই আমার বিচ্ছেদের সময়। হ্যাঁ যে গানগুলি করলাম, যে কথাগুলি জিজ্ঞেস করলাম, এই কথার জবাব দিতে গিয়া কেমন একটা ভাব জন্ম নিছে দেখছেন না? ইচ্ছা করলে আবুল সরকাররে কেউ নাচাইতে পারবো? না 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 সম্ভব না, হ্যাঁ, সম্ভব না। এত সহজ না নাচ ওঠা, ভাব ওঠা। আমি দেখলাম একটু আগে, এটা আবুল সরকার নাচে নাই, এই নাচটাই যেন কে নেচেছে। জবাব করলেন, এতগুলি টাকা পাইলেন, এটা কার লেগা পাইলেন কন্দি? একটু চান আমার বাক চাইতাম না, আমি চা খাইতেছেন, খান খান। অনেকগুলি টাকা পাইছে না? আমি যে প্রশ্ন করলাম আমারে কিন্তু কেউ একটা টেহা দেয়নি। জবাব দিয়া নাইসা গান গায়া এতটি টাকা পাইলেন, এটা আপনার এই পাপি ভক্তের। না না না, ভাই তো আসছে কেবল, ভাই কেবল আইসা আমাদেরকে উভয় শিল্পীকেই সম্মান জানাইছে, কিন্তু ভাইয়ের আগে যেটি পাইছে এখন শুনছে ওই যে আপনার ভক্ত দিছে। হ্যাঁ আবার দিব, সমস্যা নেই। ওরে তোমার নাম লইতে ন পথে ওরে যেন প্রেম কন্যাই ভেসে হরে প্রেম বন্যাই ভেসে দরদি চিরকাঙা করে দে এ ধরা দয়া গুরু বাজন তুমি আরে চিরকাঙা করে দাও এ ধরা গুরু চিরকাল করে দাও ধরা দয়াল গুরু গো। চিরকাল করে দাও ধরা। ধনী হতে আরে চাই না দয়া বাজান আমি চাই না কুলো মা তোমার নামের মালা গাথি গাথি যেন ওরে আমার দিয়া মনো প্রাণ রে। ও দয়াল রে, ও দয়াল রে, এসমো বাসরে আদরদি। ও দয়াল রে, এসমো বাসরে। ধনী হতে
চাই না বান্ধ দয়াল আমি চাই না কুলো মা আরে আরে তোমার নামের মালা গাথি গাথি যেন আরে ওরে আমি দিয়া মন প্রাণরে তোমার নামে গলায় নিয়া আ, আ, ওরে তোমার গলা দিয়ে আফাজ বাবা তোমার নামে গলায় দিয়া আ, ওরে আমি বাস্ত হৃদয় দাস তলায় ওরে বাজে নিজের কাছে তাই আমি বাস্ত হৃদয় দাস তলায় দরদি চিরকাঙা করে দাও এ ধরা আরে 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 ভালো 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 চিরকাল করে দাও এ ধরা গুরু চিরকাল করে দাও এ ধরা বাজান আরে হিন্দু শাস্ত্রের হিন্দু ধর্মের তাদের দেব এবং দেবতা থাকে তাদের মধ্যে একজন দেবতা নাম তার নারদ নারদ প্রত্যেক দিন মর্ত থেকে যখন স্বর্গে যায় গিয়ে নারায়ণকে বলে প্রভু আরে মরতে আমার অনেক ভক্ত আমার অনেক ভক্ত মরতে প্রভু নারায়ণ প্রত্যেক দিনই কথাটা শুনি প্রভু বলছে না নারদ তোমার তো অনেক ভক্ত তোমার কোনো ভক্তের বাড়িতে আমার একটু নিবা হ্যাঁ হ্যাঁ প্রভু অবশ্যই নিবে চলেন তো দেব দেবতার ভেষ ছেড়ে দিয়ে ভিখারির ভেষ ধরে গেছে তো নারদ বলে প্রভু আমার ভক্ত আমাকে যেভাবে চিনে আমি যদি ওভাবে না যাই আমাকে তো চিনতে পারবে না বলে ঠিক আছে তুমি তোমার বেশ ধরতে পারো তার নারদের যে বেশ সেটা ধরে ভক্তের বাড়িতে গিয়েছে গিয়ে বলে কি গো আরে কেউ আছো ঘর থেকে একজন বের হয়ে বলছে কে আপনারা বলে তুমি কে
বলে আমি এই বাড়ির কর্ত্রী। বলে আমি তোমার স্বামীর গুরু হই। বলে আমার স্বামীর গুরু হন? বলে হ্যাঁ। উনি বাড়িতে নেই, আপনারা পরে আইসেন, যান। বের করে দিয়েছে বাড়ির বাহির থেকে, ভিতর থেকে বাহিরে এসে প্রভু নারায়ণ বলছে ওদের বাড়ি ঘর যেন ধন রত্নে ভরে যায়। নারায়ণ যাকে আশীর্বাদ করে তার কি ধন রত্নের অভাব হয় বাবা? হয় না। তো নারায়ণ বলছে নারদ, তোর ভক্তের বাড়ি তো দেখলাম, মরতে যখন চলেই আসছি, চল আমার একটা ভক্তের বাড়িতে যাই। বলে জি প্রভু চলেন। বলে আমার ভক্তের বাড়িতে যাইতে হইলে তোমার নারদের যে বেশ এটা থাকলে চলবে না। চলবে না, ভিখারির বেশ ধরো। ভিখারির বেশ ধরেছে। এমন এক বাড়িতে গেছে ভাঙা চোরা, কিছুই না। যা বলছে কারা গো মা, এই বাড়িতে কেউ আসো? একজন মা ঘর থেকে এসে বললেন আপনারা কারা? প্রভু নারায়ণ বলছে তোমার স্বামী নাই? বলে উনি তো বাড়িতে নাই, আপনারা আমার কাছে বলতে পারেন আপনারা কারা। প্রভু নারায়ণ বলেছেন যে তোর স্বামী নাই, আমাকে তো চিনবেন। বলে আমি তোমার স্বামীর গুরু হই। আমার স্বামীর গুরু? পাগল হয়ে গেছে। আমার স্বামীর গুরুকে আমি বসতে দিব কোথায়? আমার তো ভাঙা ঘর, আমার তো বসতে দেওয়ার জায়গা নাই। প্রভু যদি কিছু মনে না করে, আমার দুটি জল চোখে আছে, এখানে একটু বসে। প্রভুকে বসতে দিয়েছে, ঘর থেকে পানি এনেছে। প্রভু নারায়ণের পা দুটো ধুয়ে চুল দিয়ে মুছে দিচ্ছে। নারদ দেখছে, বলে মা তুমি তো আমাকে চেনো না, তুমি আমাকে এমন খ্যাতমত করছো কেন? বলে প্রভু আপনি বলেছেন আপনি আমার স্বামীর গুরু হন, আমি চিনলেই কি না চিনলেই কি, আমার দায়িত্ব হলো আমার স্বামীর যিনি গুরু তিনি তো আমারও গুরু হয়। অতএব কোনো গুরু যদি ভক্তের বাড়িতে আসে তাকে খেদমত করতে হয়। তার পাত তার চরণ জল দিয়ে ধুয়ে চুল দিয়ে মুছে দিতে হয়। বলছে মা তোমার নাম? বলছে আমার নাম ধরা। প্রভু আপনার সেবা একটু আয়োজন করতে হয়, একটু বসেন, আমি আপনার সেবার আয়োজন। ঘরে গিয়ে দেখে ধরা চাল নাই, লবণ নাই, তেল নাই, কিছুই নাই। পাশের বাড়িতে দৌড়ে গেছে, মাগো আমার বাড়িতে অতিথি আসছে, শুনেছি অতিথ রূপে যিনি আসে তিনি নাকি নারায়ণ। তো অতিথি এসেছে, আমি তো তাদেরকে সেবা করার কিছুই নাই, আমাকে যদি কিছু চাল ডাল দিতে আমি আমার অতিথিদেরকে একটু সেবা করতাম। বলে ধরা আমাদের কাছেও কিছু নাই, তুমি চলে যাও। ঘর থেকে বাহির করে দিয়েছে। ধরা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। আমার বাড়িতে আমার স্বামীর গুরু আসছে, আমি যদি তাদেরকে সেবা না করতে পারি, আমার বাড়ি থেকে যদি খালি মুখে চলে যায়, আমি আমার স্বামীর কাছে জবাবটা কি দেব? বলতে বলতে ধরা আসতেছে, দেখে একটি অনেক বড় একটা সড়ক, এখানে কোনো মানুষজনই চলাচল করে না। দেখে একটা দোকান, দোকানে গিয়ে বলছে, দৌড়ে গেছে দোকানের কাছে, দোকানি তোমার দোকানে চাল ডাল অনেক কিছুই আছে,
তবে দোকানে আমার তো অর্থ নাই, তুমি ভিখারি হিসাবে আমাকে যদি কিছু চাল ডাল দিতে, আমার বাড়িতে অতিথি আসছে, আমি তাকে একটু সেবা দিতাম। দোকানি বলে, মা তুমি চাইছো, কিন্তু মা আমার তো একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হলো আমি অর্থ যদি না পাই আমি তাকে কিছুই দিতে পারবো না। মা আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। ধরা বলে, আপনি দেন না, আমি যে আমার অতিথির কাছে লজ্জা পাবো, আমাকে কিছু চাল ডাল দিয়ে দেন। দোকানি বলে, দিতে পারি এক শর্তে। মা ধরা বলে, শর্ত? কি শর্ত? তোমার কি কাজ করে দিতে হবে আমাকে বলো। বলে, না তোমাকে কোনো কাজ করে দিতে হবে না, তবে মা আমি যেটা চাইবো তুমি দিতে পারবা? বলে, জি পারবো। বলে, বুঝে দেখো, যদি দিতে পারো তবেই তুমি চাল ডাল পাবে, নচেত তুমি পাবে না। বলে, আপনি বলেন আপনার কি শর্ত? আমি নিশ্চয়ই আপনার শর্ত পালন করার চেষ্টা করব। বলে, মা তোমার বুকে তো দুটি স্তন আছে, যদি আমাকে তোমার একটি স্তন কেটে দিতে পারো তবেই তোমাকে চাল ডাল আমি দিতে পারবো। ধরা দেবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দোকানি তুমি এমন একটি জিনিস চাইলা, দেওয়ার মতো সাধ্য কার আছে আমি জানি না, তবে যদি তোমার শর্ত এটাই হয় একটি স্তনের বিনিময়ে তুমি আমাকে চাল ডাল দিবে, তবে দাও। তোমার কাছে যদি ছুরি থাকে দাও। দোকানি একটি ছুরি দিলেন, একটি প্লেট দিলেন, একটি স্তন কেটে থালার মধ্যে দিয়েছে। চাল ডাল নিয়ে বাড়িতে চলে গেছে। ধরা নিজের বুকটাকে এমন ভাবে বাঁধছে, এমন ভাবে নিজেকে ঘিরেছে যাতে কোনোভাবেই প্রভু বুঝতে না পারে। রান্না করে প্রভুকে বসিয়ে দুটি থালা তাদের সামনে দিয়ে যখন সেবা দিয়েছে, ধরার বুক থেকে এক ফোঁটা রক্ত ওই থালার মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে, প্রভু নারায়ণ বলছে, ধরা তোমার সেবা আমি নিতে পারবো না। কেন প্রভু? আমি কি কোনো ভুল করেছি, অন্যায় করেছি? বলে, না তুমি কোনো ভুলও করো নাই, কোনো অন্যায়ও করো নাই, তবে তুমি একটি কাজ করেছো। সেটা কি? তোমার দেহটা নাপাক দেহ, তুমি নাপাক দেহ নিয়ে তুমি আমাকে সেবা দিয়েছ। ধরাকে যখন এই কথা বলেছেন, একটা ক্ষত জায়গায় লবণ মরিচ পড়লে যেভাবে জ্বলে উঠে, ধরার ভিতরটাও জ্বলে উঠছে। প্রভু প্রভু তুমি এটা কি বল? এটা তোমার কেমন পরীক্ষা? প্রভু আমি অসতী নই, আমি অপবিত্র নই। তুমি যদি অপবিত্র না হয়ে থাকো, এই রক্ত আসলো কোত্থেকে? বলে, প্রভু আমি তো গরিব, আমার কিছুই নাই। আপনি তো দেখছেন আমি ভাঙা ঘরে থাকি, আমি দিন আনি দিন খাই, আমার কিছুই নাই। আমার ঘরে কিছুই ছিল না, আমি দৌড়ে পাশের বাড়িতে গিয়েছিলাম কিছু চাল ডাল আনতে, ওরা আমাকে দেয় না। অবশেষে আমি যখন নৈরাশ হয়ে চলে আসতেছিলাম,
পথের মধ্যে একটা দোকান দেখি। আরে দোকানির কাছে আমি চাল ডাল চাইলাম। দোকানি বলে চাল ডাল দিতে পারি, একটি শর্তে। তার শর্ত ছিল আমার একটি স্তন কেটে যেন তাকে দিয়ে দিই। প্রভু নারায়ণ বলে, ধরা এটা তুমি কেমন কথা শোনাইলা? জগতে এমন মানুষও আছে, এ তুমি কেমন দোকানির কাছে গেলে? এত নির্মম, এত কঠিন, এত পাষাণ হৃদয়, তোমাকে চাল ডাল দিল না, তোমার বুক থেকে একটি স্তন কেটে নিল। চলো আমি ওই দোকানির কাছে যাব, গিয়ে বলবো তুমি এমন পাষণ্ডের মতো কাজটা কিভাবে করলে। বলে, প্রভু দোকানির কাছে আমি যে যাব, আমি তো দোকানিকে চিনি না। বলে, চিনো না? বলে, না। তাহলে কিভাবে আনলে? বলে, আমি দোকানির তো মুখের দিকে তাকাই না। বলে, তুমি কি দেখলে চিনবে ওই দোকানিকে? বলো। বলে, প্রভু আমি যতক্ষণ দোকানির সামনে দাঁড়িয়েছিলাম, আমি দোকানির চেহারার দিকে তাকাইনি, তবে একটা জিনিস দেখলে আমি চিনবো, আমি দোকানির পায়ের দিকে তাকিয়েছি। প্রভু নারায়ণ বলছে, তুমি ওই দোকানির পা দেখলে চিনবে তো? বলে, হ্যাঁ প্রভু আমি চিনব। প্রভু নারায়ণ তার পা দুটি বের করে দিয়েছে। ধরা, দেখো তো এই পাও দুটি কিনা। ধরা চরণের মধ্যে পড়ে গিয়ে বলছে, হ্যাঁ প্রভু এটাই সেই চরণ, যেই চরণের দিকে আমি তাকিয়েছিলাম। তাহলে তুমি কে? বলে, ধরা তুমি যেই চকটা দিয়ে এসেছিলে, যে রাস্তা দিয়ে এসেছিলে, তুমি কি জানতে না কোশ্চিন কালেও ওখানে কোনো দোকান ছিল না? বলে, না প্রভু। বলে, ওই দোকানিটা কে ছিল জানো? ওই দোকানিটা স্বর্ণানন্দ ছিল। প্রভু তুমি ছিলে, তবে এমন পরীক্ষা নিলে? ধরা রে, দেখলাম তোর ভিতরে গুরুর প্রেম কতটুকু আছে। প্রভু নারায়ণ ভক্তের ভক্তিতে খুশি হয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তার কাটা স্তনটা তার বুকে আবার লাগিয়ে দিল। প্রভু সেবা নিয়ে যখন চলে যায়, পিছনের দিকে তাকিয়ে বলে, ধরা তুমি তো অনেক গরিব, ভাঙা ঘর, ভাঙা চাল, কিছুই নাই, চলো কিভাবে? বলে, প্রভু ওই যে পাশের বাড়িতে যারা বড়লোক ধনী, ওদের কাছ থেকে একটি গাভী এনেছিলাম। ওই গাভীটাকে লালন পালন করেছি, ও একটি বাছুর দিয়েছে, একটি ছানা দিয়েছে, একটি বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাটা হওয়ার পরে ওই গাভী যে দুধটুকু দেয়, ওই দুধটুকু দিয়ে বিক্রি করে আমি আমার সংসারটা চালাই। প্রভু নারায়ণ বলে, আমি আশীর্বাদ করলাম তোমার এই গাভী এবং এই বাছুর, ওদের যেন এখনই মৃত্যু। নারায়ণ বলেছে, গুরু বলেছে, তোমার গাভী তোমার বাছুর যেন মরে যায়। আর কি কোনো বাধা আছে? সাথে সাথে মরে গেছে। নারদ বলে, প্রভু তুমি নারায়ণ, তুমি একটি পরীক্ষা করেছো, ধরার স্তন কেটে নিয়েছো, তুমি কি এতেও বুঝো নাই তোমাকে কত ভালোবাসে? ও গরিব মানুষ এক জায়গার থেকে একটা গাভী পাইলা,
এটা দিয়েও চলে। তুমি এমন আশীর্বাদ করলে ওই গাভীটাকে মরে যাইতে বললা, তোমার ভিতরে কি দয়া মায়া নাই? প্রভু নারায়ণ বলেছিলেন, নারদ, আমার ধরার মনের ভিতরে, দিলের ভিতরে যে গুরুর প্রেম, যে মোহাব্বত, এই মোহাব্বত দেখে আমি পাগল হয়ে, আমি বেসামাল হয়ে গেছি। এই হিংসায় আমি বাঁচি না। ও যে মোহাব্বতটুকু ওর গাভীকে ও বাছুরটিকে দিয়ে ও পেলে বাঁচে, এই মোহাব্বতটুকু আমার দরকার। এই মোহাব্বতটুকু কাউকে দিতে পারবে? পারবে। ধরা পায়ের মধ্যে পড়ে বলছে, প্রভু তুমি যা চাও তাই হবে। তুমি যদি চাও আমি কাঙাল হালে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি চললে, যদি তুমি খুশি হও তবে চিরটা কাঙাল করে দাও। ধনী হতে চাই না দয়া বান্ধব, আমি চাই না কুলো মা। তোমার নামের মালা গাথি যেন ওরে বন্ধ দিয়া মন প্রাণরে। ও সাহালি ও মুর্শিদ এসব বাসরে সাহালি ও দয়াল রে এসব বাসরে দয়াল রে দয়াল রে। ধনী হতে চাই না আবু দয়াল, আমি চাই না কুলো মা। ওরে আমি তোর নামের মালা গাথি গাথি যেন ওরে আমার দিয়া মন প্রাণরে। ওরে তোমার নামে গলাই দিয়া দরদি চিরকাঙা করে দাও এ ধরা দরদি বান্ধব রে আমার ও দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল দরদি দয়াল রে দয়াল
আবার যদি পাঠাও আমার ও দরদি এ ভব সংসারে ওরে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে বাজান তুমি জনম দিও মোরে রে ও আফাজ শাহ ও দয়াল রে এসো মোর বাসরে আয় আফাজ শাহ ও বান্ধব রে এসো মোর বাসরে আবার যদি পাঠাবো বাজান তুমি এ ভব সংসারে ওরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওরে তুমি জনম দিও মোরে রে সেদিন আমি মুচি হলে সুচি হব ওরে দয়াল মুচি হয়ে সুখী হবে ওরে দয়াল রে সেদিন আমি মুচি হলে সুচি হব যদি আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয় আমার মনে যদি কৃষ্ণ অনুরাগী হয় আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয় দরদি চিরকাঙা করে দে এ ধরা করে দাও এ ধরা এই গুরু চির কাঙা করে দাও এ ধরা কাঙাল বেশে দেশে দেশে আফাসা বাবা ঘুরিয়া বেড়া আমি এমনি এমনি যেন যেন তোমার বাজা তোমার ভক্তের সন্ধ্যা পায় রে ও রসুদি চান ও হাসিদি চান বাজান রে দয়ে ময় আর রসুদি চান ও হাসিদি চান আফাজ শাহ বাজান রে হায় হায় কাঙাল দেশে দেশে আবুল চানামি ঘুরিয়া বেড়া ওরে আমি এমনি এমনি যেন যেন তোমার ওরে বাজা তোমার ভক্তের সন্ধ্যা পায় রে সেদিন আমার মানবিমান তেজ করে সেদিন দেখতে করে
দরদি চিরকাঙা করে দে এ ধরা আরে চিরকাল করে দাও এ ধরাই গুরু চিরকাল করে দাও এ ধরাই বিজয় বলে বিষয় ছেড়ে ওরে তুই শুদ্ধ হরে মা আরে 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 তিলক কেটে কপনি কপনিয়েতে ওরে তুই চলো মধুর বৃন্দা বনরে ও ভান্ডারি ভান্ডারি মইন চান বাজান রে আ দয়াল রে ও সোনালে শাহালি আভাজ বিজয় বলে এই বিষয় ছেড়ে ওরে তুই শুদ্ধ হরে মা তিলক কেটে কপনি কপনিয়েতে ওরে চলো মধুর বৃন্দা বনরে কবে আমি ব্রজে যাব প্রাণ জুড়াব কবে আমি ভোরে যাব প্রাণ জুড়াবো কবে আমি ব্রজে যাব প্রাণ জুড়াব ওরে আমি ব্রজে ধুলি মাখবো গায়ে আমি ভোরের ধুলি মাখবো আমি ব্রজে ধুলি মাখবো আরে গায়ে আরে আরে দরদি চিরকাঙা করে দাও এ ধরা দয়াল চিরকাল করে দাও এ ধরাই গুরু চিরকাল করে দাও এ ওরে ধরাই তোমার নাম লইতে এন পথে ওরে তোমার নাম রে বাবা রে ওরে তোমার নাম লইতে ভালো 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 পথে ওরে যেন প্রেম বন্যায় ভেসে যায় ওরে ভোরে ভেসে আমি প্রেম বন্যায় ভেসে যায় দরদি চিরকাল করে দাও দয়াল গুরু চিরকাল করে দাও দয়াল গুরু ও দরদি চিরকাঙা ও
ধরা। অনেক চমৎকার, অনেক সুন্দর গান করেছে, কথা বলেছে। সব ভালো তার, শেষ ভালো যার। এখন আর পালা করার মতো সময় সুযোগ আমাদের হাতে নাই নাই। শুধু দুই তিনটা কথা বলবো। রববিয়াত, রেসালত, মাওলাইয়া, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী, আলী, তারা তোর গুরু হলো তাদেরই একজন। আল্লাহর হলো রববিয়াত, দয়াল রসুলের হলো রেসালত, আর গাদিরে খমে আল্লাহ তাআলার নির্দেশে নবী দিল হযরত আলীকে মাওলাইয়া। রবুবিয়াতের যে শক্তি, খোদাই শক্তি, এই শক্তিটা মাওলা আলী পেল কবে, কোন কর্মে? আপনারা জানেন মাওলা আলীর তাওয়াল্লার জন্ম কোথায় হয়েছে? আপনাদের জানা? পৃথিবীতে একজনই ব্যক্তি যে কাবা ঘরে জন্ম নিয়েছে এবং মসজিদ ঘরে শহীদ হয়েছে। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে সবার লকব হলো আওলাদে রসুল। মাওলা আলীর লকব হলো আওলাদে কাবা। সে কাবা ঘরে জন্ম নিয়েছে। কাবা কার ঘর? আল্লাহর ঘর। আপনি আপনার বাবার ঘরে জন্ম নিয়েছেন, বাবার ওয়ারিশ পাইছেন না? কিরে বাবা, বাবার ঘরে জন্ম নিয়েছেন, বাবার ওয়ারিশ পাইছেন। আর মাওলা আলী আল্লাহর ঘরে জন্ম নিয়েছে, অর্থাৎ কাবা ঘরে জন্ম নিয়েছে। এই জন্য তার লকব হলো আওলাদে কাবা। যে যার ঘরে জন্মে সে তার ওয়ারিশ পায়। আল্লাহর ওয়ারিশ হলো মাওলা আলী। সেখান থেকেই তিনি পেয়েছে এই রুবুবিয়াতের শক্তি, ক্ষমতা। আমি আর এই কথাটা আরো ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিতে পারতাম, কিন্তু সেই সময় সুযোগ নাই। অল্প কথায় চলে যাব। কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে জানতে মনে আকিঞ্চন। দাঁড়াইছি যখন, অন্তত গুরু পাঠের একটা গান গেয়ে পালাটার সমাপ্তির দিকে আমি যাব। তারপরে আপনাদের আমার কাদির ভাই তো বসে রয়েছে, কৃষক দলের, শ্রমিক দলের সম্মানিত সভাপতি, মানিকগঞ্জ জেলা না, অনেক বড় লিডার। সে গানে গানে 1000 টাকা দিব। লিডার অনুযায়ী টাকা কম হয়ে গেল না? ওই যে আমার বাজার কইছিল বাড়ি আন্দাজ ভিক্ষা দিও, নাহলে ভিক্ষা আন্দাজ বাড়ি বানাই দিও। ওরে বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। মুর্শিদ চিনবি খোদা, নয়ন রূপ দেখবি সদা, তাজিবি করো সেজদা, যারে ভালো লাগে তোমার, যারে ভালো লাগে তোমার, যারে ভালো লাগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিবি করো সেজদা, যারে ভালো লাগে তোমার, যারে ভালো লাগে তোমার, যারে ভালো লাগে। কিন্তু বেইছো না কেউ বেসা মাথা মরণেরই আগে, মন রে বেইছো না কেউ বেসা মাথা মরণেরই আগে, দুধের বান্দা কলমা চূড়া, দুধের বান্দা কলমা চূড়া, তার বিচার হবে
গুরু থেকে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা মিশন ভক্তি সোহাগে ভাব বুঝে লও আগে গুরু। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা মিশন ভক্তি সোহাগে ভাব বুঝে লও আগে গুরু। ভাব বুঝে লও আগে। আস্তে বাবা। কি সবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। তার জবাবে আমার গানটা হলো বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে। ধরলে মুর্শিদ চিনিবি খোদা, নয়ন রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা, যারে ভালো লাগে কিন্তু বেঁচে না কেউ বেচা মাথা, মরণেরই আগে দুদেল বান্দা কলমা চোরা, তার বিচার হবে গুরু। কয় আমার যে ঘরুনি আছে সেও তো মুরিদ তোমার কাছে, দুজনই মুরিদ দিলাম, স্বামী আর স্ত্রী থাকবো দুইজন মিলামিশায়। এ জায়গায় তো তৃতীয় ব্যক্তি থাকতে পারে না। তো আমিও আপনার ভক্ত, আমার স্ত্রীও আপনার ভক্ত, আপনি আমরা হইলাম তিনজন, তিনজনে মিলামিশাটা করব কিন্তু মিলামেশাটা করবে মাত্র দুইজন, একটা নর আর একটা নারী নারী। আর গুরুর রূপ থাকবে তোমার অন্তরে। গুরুর যে রূপ, এই গুরুর যে চেহারা, এই গুরুর চেহারাটা রূপটা এটা থাকবে তোমার অন্তরে। তোমরা দুইজন মিলেমিশা করবা, গুরু হলেও চাই খালি আসবো খুশি। গুরুর রূপ নয়নে রাখছো এই তিনজন। তা দাড়ি পাল্লা থাকে না বাবা? দাড়ি পাল্লা এক মুড়ে হইল পাথর, আর এক মুড়ে হইল মাল, নাকি দুইটা হয়ে গেল গা? দুইটা হইলেই ওজন হবে না। যিনি এটা কি কয় যে ধরে রাখে দাড়ি পাল্লার, এই যে মুঠাটা ধরে রাখে, এটাকে নীতি নাকি? এটা নীতি। মাল একটা, পাথর একটা, আর যিনি ওজন করে নীতির কাটা সে হইল একজন। এই তিনজন। তোমরা দুইজনের মধ্যে একজন হইল মাল আর একজন হইল পাথর, আর গুরু হলো নীতির কাটা। এই তিনজন মিলে মিলামিশা করতে হবে। তাই গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী শুকাই যাবে দেহ তরি, ধরবে নানান রোগে। বাবা কেউ কখনো ঘুমাইও না, পীর যদি রয় জেগে, তোমার পীর যদি রয় জেগে। কেউ কখনো ঘুমাইও না, পীর যদি রয় জেগে, ও তোমার পীর যদি রয় জেগে। ভক্তের হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে। পীরের আগে ভাব বুঝে লও আগে, ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশাল ভক্তি সোহাগে ভাব বুঝে লও আগে গুরু। ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশাল ভক্তি সোহাগে ভাব বুঝে লও আগে গুরু। ভাব বুঝে লও আগে। গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী, তোর শুকাইয়া যাবে দেহ তরি, ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমাইও না, তোমার পীর যদি রয় জেগে,
ওরে ভক্ত, তোর হালাল বস্তুটাই হারাম হবে খাইলে নিজে পীরের আগে। চকি সারাই বুঝে নিও কি ধনগুরু অতি প্রিয়, আমার আগেই সতে দিও যখন যাহা লাগে। ওরে যখন যাহা লাগে, ওরে যখন যাহা লাগে। ওরে ভক্ত চকি সারাই বুঝে নিও কি ধনগুরুর অতি প্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। ও গুরুর যখন যাহা লাগে, পীরের যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার যদি মনে আশা জাগে, ও প্রেমে মনে আশা জাগে। ভোলা মনে নেই আমার, সুশীল কয় বন্ধুরে পাওয়ার যদি মনে আশা জাগে। আমার মনে আশা জাগে। ওরে তোর জানের চেয়েও প্রিয় যাহা, জানের চেয়েও ভক্তরে তোর জানের চাইতেও প্রিয় যাহা, সপে দাও মুর শীতের ভোগে ভাত পুজে লওয়া গে গুরু, ভাত পুজে লওয়া গে। ওরে বিবেক বুদ্ধি আদর কায়দা, বিবেক বুদ্ধি আদর কায়দা, বিশাল ভক্তি প্রেম সাহায্যে ভাবু দেওয়া লাগে। ভাবু দেওয়া, ওরে বিবেক বুদ্ধি আদর কায়দা, বিবেক বুদ্ধি আদর কায়দা, বিশাল ভক্তি প্রেম সাহায্যে ভাবু দেওয়া লাগে। ভাবু দেওয়া। বাবা বলছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারা মানুষ হইতে কয়জন পারে। কবি জালালউদ্দিন খার গান। উকিল মুন্সি তার গানের মধ্যে বলছে তোর পাপে ভরাঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির দুটোটাই হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লালন সাইজি তার জবাব দিছে, মানুষ ভজিলেই সোনার মানুষ হবে মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। একটু গানের কলি কইছে আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভবে আর আইতাম না। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছে মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হলেই পাবি মুক্তি, হবে রে তোর বাধ্যরতি, সুপথের হবে সঙ্গতি। পুশিদায় তার বসত বাড়ি, হাহতে করে কাছারি, দ্বিদলে গোলক বিহারী, প্রকাশ করে আদ্য শক্তি। ঝিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজলেতে, মেতে রয় চতুর দলেতে, সঙ্গে লয়ে ভক্তি শক্তি। লাভ দিয়ে যায় বৃন্দাবনে পিতামাতার দয়াগুণে, অনন্ত মানুষ যেখানে বিধানে করে বসত। আমার বাজান রশিদ বলে সুপ্রেমী গুরু দিলে সুজ্ঞানী, সে আসা যাওয়ার খবর জেনে লামতে থাকে স্থিতি। গান গাইলে বেশি হয়ে যাব, এই জন্য আমি আর বেশি গাইতে চাই না। রুমা সরকারের গান শুনতে কে না চায়? আপনারা যেমন চান, আমিও রুমা সরকারের গানের একজন আশিক, আমিও চাই। এই জন্য আমি আর গান বাড়াইলাম না। এবার ঝরা ফুল হয় না পূজা, ঝরার আগেই তুলিত হয়, যে ফুলে মোর দিন দয়াময়। গানটা করছিলাম, জাগই অমূল্য ধন অমূল্য সম্পদ ঝরে পড়ে গেল, তাদের কি কোনো কুল কিনারা নাই? অবশ্যই আছে। জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পাও উঠিয়া দাঁড়াও সেই জায়গায়, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে যে জায়গায় হারাইছো ওই জায়গায় খুঁজুন লাগবে, অন্য জায়গায় খুঁজলে কাজেব না। যে জায়গায় হারাইছো ওই জায়গায় খুঁজুন লাগবো। এখন খুঁজার একটা পদ্ধতি তোমার পীর মুর্শিদ তোমাকে শেখাই দিবে। মানব দেহের লিঙ্গ হলো দুইটা, একটার নাম জীবলিঙ্গ আর একটার নাম শিবলিঙ্গ। জীবলিঙ্গ নিচে, শিবলিঙ্গ উপরে। তোমার জীবলিঙ্গের ব্যবহার
জীবলিঙ্গের ব্যবহার্য কার্যাদি এটা শেষ করে শিবলিঙ্গের ব্যবহার শিখো। জীবলিঙ্গে ক্ষয়, শিবলিঙ্গে হয় জয়। জয়। 5 আর 5 যোগ দিলে 10 10 হয়। 5 দিয়া 5 গুণ করলে 25 25 হয়। 5 দিয়া 5 ভাগ করলে 1 1। 5 দিয়া 5 বিয়োগ করলে 0 শূন্য, কিছুই থাকে না। এই যে যোগ বিয়োগ পূরণ ভাগ, এটা গুরুর কাছ থেকে শিখতে হবে। ওই খাতাপত্রের শিক্ষা, এই শিক্ষায় কখনো হবে না। এটা গুরুর শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কেন বাবা এটা কি? এটা বললাম এটা কি? 5 দিয়া 5 বিয়োগ করা মানে হইল আপনি যতবার আপনার স্ত্রীর বাসরে গেলেন, আপনি বীর্য স্খলিত হইল, কোনো পোলাপান কোনো সন্তানাদি হইল না, ওটা আপনার বিয়োগ হইল, আপনি শেষ শেষ হয়ে গেলেন। এটা হলো বিয়োগ করা। ভাগ করা কাকে বলে? সন্তানাদি ভাগিদার না? বারে বারে যাইতেছেন, হঠাৎ করে একটা সন্তান, ছেলে বা মেয়ে একটা হইল, সন্তান ভাগিদার। এটা হলো 5 দিয়া 5 ভাগ করলে 1, মান থাকে 1, অন্তত 1 রইল, একটা সন্তান হইল। এটার নাম ভাগ করা। আর সম্যক গুরুর সাধনার মাধ্যমে শিবলিঙ্গের ব্যবহার্যে তুমি যদি সেখানে যাইতে পারো, তাহলে তোমার সেখানে যোগ হবে। 5 দিয়া 5 যোগ করলে হবে 10। আরো নিগুড়ে তুমি যদি যাইতে পারো, তাহলে তোমার গুণ হবে একবার গেলেই 25। 5 5 25, এটা হলো গুণ করা। কিন্তু সেটা শিখতে হবে। এটা মঞ্চের বিষয় না, সেটা একান্ত গুরুর কাছে যেই জানতে হবে। মায়ের মুখে চাঁদ উঠে কেমনে? চাঁদ উঠে আকাশে। আকাশ কইলেই খালি উপর দিকে চাইয়া তো চোখ ফুটে কেন? আকাশ কইলেই চোখ ফুটে উপর দিকে চায় থাকলে না। আকাশ হলো 7টা দম, কদম, অহম, ফহম, আকেল, এলেম, হেলেম। এই হলো 7 আসমান। এটা তোমাতে বিরাজমান, যা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। যায় না। দম, কদম, অহম, ফহম, আকেল, এলেম, হেলেম, এই 7টা হলো আসমান। এই আসমানেই উঠে ওইটার আর এক নাম মায়ের বুক। আরে বাবা, আমি কি দিয়া বুঝামু? আমি তো মরে যাবো আজকে। বাজান